বসবাস করার যে পদ্ধতি আছে, যে সিস্টেম আছে, আল্লাহ তাআলা বানাইছেন মানুষের ওলাদের মানুষ একলা বাঁচতে পারে না। একলা কোনো মানুষ বাঁচিতে পারবে না। এর কারণ হল ইনসান। ইনসান শব্দ আইছে উনস থাকিয়া, আলিফ নুন সিন, উনস। উনসর অর্থ হইল গিয়া মিলন, প্রীতি, সম্পর্ক। ও উনসটাকে বলছে ইনসান। দেখুন জানি ট্রেনে বা বাসে কিছু লম্বা সফর করলে আপনি একলা যাইরা কত সময় বাদে মুখ বন্ধ করে রাখা যায়নি, সিনগুলিতে বারোই না বারোই না ভিতরে সে মুর্গা সে খেলালে মাথা বলে মাথা চুপ ওর ভিতর ইনসানে খেলা মারে। সামনে আপনার সিন পুলিশের মানুষ হোক, মুসলমান হোক, অমুসলমান হোক, যে কোনো মানুষ হোক, আলহামদুলিল্লাহ আমরা দেশে আমই ভালো মানুষের রয়েছে। একজন এরকম পরিচয় লড়াই মাত কথা করে জিকাই সহানুভূতি বুঝি দেখাই। ও ইনসানের উলসে খেলা মারার কারণে, এর কারণে বোঝা গেল যে মানুষ একলা থাকতে পারত না, মানুষ যেও থাকবো তার পুরা একটা সমাজ লইয়া থাকবো। এখন সমাজও তাহলে প্রত্যেক মানুষের শরীয়তের তরফ থেকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, আর প্রত্যেক মানুষের যদি এই দায়িত্বরে পালন করে তখন এই সমাজটা শুদ্ধ এবং সুন্দর। সমাজ মানে একটা ঘর থাকিয়া, কি বলে একটা ঘর থাকি নাকি ভাই? এক ঘর, দুই ঘর, তিন ঘর, 60 ঘর, 10 ঘর, 50 ঘর, 100 ঘর মিলে হয়ে যায় একটা সমাজ। 100 ঘরের যদি একটা সোসাইটি থাকে, এলাকা থাকে, সমাজ থাকে, এই সমাজের মধ্যে অনেক মানুষ থাকবা। শরীয়তে প্রত্যেক মানুষের কিছু দায়িত্ব দিছে। এই দায়িত্ব পালন করলে সমাজ সুন্দর থাকবে, শান্তি থাকবে, সমাজ সব মানুষের উন্নতি করতে পারবে। আর এই দায়িত্ব যারা পালন করত না বা কিছু করবো কিছু করত না, এই সমাজে কোনোদিন শান্তি আসবে না। তাই বলি ভাই, যেমন লাগান একটা দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম করছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি যেটা হাদিস হল আজকে পড়িব, এটা আপনার তো অনেকের জানা, হুঁতে হুঁতে মুখস্থ হইয়া, কিন্তু আবার আজকে নতুন সিস্টেমে হুনতাম পারিনি ওখান দেখুন চাই, যাতে আমরা সমাজের কিছু পালাও। ওনার লাগিয়েছি না আমরা ইনশাআল্লাহ, কোথাও কি করবা না। দেখবেন দেখবা তারপর আমি 1 মিনিট রসুল বলছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা, যে আমার উম্মতের ছোটরার উপরে, হলুদার উপরে, কম বয়সের উপরে, যাত্রা দিনে ছোট তার উপরে রহম করলো না, তার লগে মায়ার ব্যবহার করলো না। রহম অর্থ কি ভাই? মায়ার ব্যবহার করলো না, সদয় নজর রাখলো না। ওয়ালাম ইউক্কির কাবীরানা, আর আমার উম্মতের সমাজের বড় করে সম্মান দিল না। ফালাইসা মিন্না, হে আমার উম্মতের মানুষ নাই। কত কঠিন কথা আমরা আসান
মনে করি এটা শুধুমাত্র আর কোনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতেন আর এক হাদিস কই এটা আর ওই হাদিসের উপরে আমরা মুসলমানের আমল অভিজ্ঞতা পৌঁছায় না কোনো ধর্ম লাগলো না কারণ সমাজের মধ্যে মাত্র দুই শ্রেণী ছোট আর মেয়ে বড় ছোট প্রত্যেক মানুষের ছোট কেউ থাকবো আর তার বড় কেউ থাকবো কি থাকতো না আমি আছি আমার ছোট একজন আছে আমার বড় একজন আছে আমি যদি আমার বড়ে তার প্রাপ্য সম্মান দিই তখন আমার ছোট যে তার প্রাপ্য সম্মান আমারে দিব আর আমি যখন আমার ছোটরে আদর করবো তখন ছোটরে আমারে তার রিপ্লাই বরাবর শিখে দিব না ঘুরাই দিব বলছে এই ছোট ঘরের মধ্যে আসেন না নাই এই বড় ঘরের মধ্যে আসেন না নাই কিন্তু এখন দুনিয়ার সিস্টেম ঠিক অপোজিট হয়ে গেছে বড় হলে ডরাইয়া বয়স হয়ে গেছে এত পয়সাও নাই সারা জিন্দগি কামাইয়া হরিয়গুলোর আতর বাজুরে মজবুত করে দিলাইছ সিনার দম করে দিলাইছ বাপ হোক না বড় ভাই হোক পরিবার টানতে টানতে টানতার জীবন ও হরিয়গুলোর উপরে শেষ করে ফেলাই দিছ আর এই হরিয়গুলো এখন সিনার দম হয়ে গেছে গিয়া বাচ্চা সময় হ্যাঁ তুমি কি জানো বিকের রক্তর গমাই রয়েছে না কিন্তু ইকান মনে করে না আমি আগে আমারই হাল লাগবো আমিও বুড়ো হইব আর ইনসান هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا ইনসানের জানা নেই এক সময় তার অবস্থা আছে যে অবস্থা মানুষের তার নাম লইতে সময় স্মরণ করে শাইআন মাযকুরা লাম ইয়াকুন শাইআন মাযকুরা একটা গান্দা পানি কি বানাইছেন না রে মানুষের আল্লাহ এই গান্দা পানির নাম সমাজের সামনে আপনার সামনে উঠতে পারে না বই না তাতে আমার ভাষার যে নাম আছে আদমের সাথে নামটা এখন মডিফিকেশন লিখতে পারবো না তো লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাহু মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা আগে আমরা একটা তফসিল তো কইলাম এই এক হাদিস থাকতো আর কোনটা থাকতো না তবুও সমাজ সংস্কার লাগিয়া যথেষ্ট আসেনি না বলছে ওইরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা সমাজের আরেকটা দায়িত্ব বিষয় যেটা আমি পড়েছি আপনাদের সামনে তায়াহসাবুল ইনসানু আন ইউতরাকা خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون তুমি জানো কাম মনে করে ইসনি যে আমি তোমাকে এমনি বানাইছি আর ওখান মনে করো যে পুরি আমার কাছে বাড়াই যায় না ওখান মনে করো নি আল্লাহ তার মনে করাইয়া দিতা যে তোমাকে আমি পাঠাইছি বলতে দিছি কোনো না কোনো মর্মে একটা দায়িত্ব দিয়ে পাঠাইছি না বেকার তো আল্লাহ পাঠাইছেন না আর আগে আল্লাহ ফরমাইতা আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা কিতা মানুষে মনে করেনি যে তারে এমনি ছাড়ি দেওয়া হইব ইলা না মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ যে শব্দ মানুষের মুখ থেকে বেরোয় মা ইয়ালফিযু মিন কাওলিন একটা সেন্টেন্স বেরোয় একটা শব্দ বেরোয় ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ এই শব্দর হিসাব নিকাশ করিয়া রাখনেওয়ালা আল্লাহ নির্দিষ্ট করিয়া দিয়েছে এর লাগে মনে করি আমি বেকার কোনটা বেকার নয় এক সময় আসিল মানুষের তার কোনো ডেফিনেশন মানুষের সামনে আসিল না এর বাদে মানুষের বিশ্বাস করছে ইমান আনছে বলে হাসাও যেটা করিয়া দেয় এটা এক সময় সামনে রিপ্লে করা হইব আজকাল মোবাইল বাড়াইছে ক্যামেরা বাড়াইছে এটা সুবিধা হয়েছে না হয় না ভাই আজ থেকে 100 বছর বা 200 বছর আগের মানুষের এটা মাত্র মানছিনি না মানছিন না কিরামান কাতিবিন আছেন তার লেখরা যেটা করবা কিয়ামতের দিন হইব সব জিনিসের হিসাব নিকাশ দেওয়া হইব মিসকালা যাররাতিন খাইরাইন যারা
ও মিসকালা যাররাতি শাররান ইয়ারা আছে না একবারে হলু এক রাই বরাবর রাই করে পড়ে শস্য দানা মানে একদম কিঞ্চিত পরিমাণের বুড়াই করলেও হলো পাইবাই আর বাড়াই করলেও হলো পাইবাই আজ থেকে 100 বছর 200 বছর আগর মানুষের এটা বুঝানি বুঝাই গেল না অনেক কিন্তু এখন এর বাইরে তারা বিশ্বাস করছে কিন্তু আজকে বুঝানি কি হয়ে গেছে একদম সোজা হয়ে গেছে মোবাইলে ক্যামেরা ইত্যাদি সোজা করে দিয়েছে এখন তো শোনা যায় যে ওরাও তারা যন্ত্রপাতি আবিষ্কার করে যে পুরানা পুরানা মানুষের আওয়াজ যেটা বাতাসের মধ্যে এখনো আছে মাঠের যে বাতাস আল্লাহ সব রেকর্ড করে রাখি বিষয় তো হঠাৎ ঘটনারে বা আওয়াজে তারা কিতা করতে রিফাইন করিয়া হোক আওয়াজে আবার রেকর্ড করিয়া শুনাইবার চেষ্টা আছে আর এটা শুধাও নয় নিকিলে শুধাও এখানেও কোরআন শরীফ আল্লাহ হইয়া দিছে কিলা হইয়া দিছে কইছে আমরা পড়ি না ইলা জুলজিলাতে সূরা আইবা আছে হ্যাঁ ওই সূরা আল্লাহ কিতা কইছে একবার কিতা জুলজিলাতে পড়ি নাই করায় মুখস্থ আছে এই করায় পড়ি বিসমিল্লাহ দিসু আখবারাহা যেদিন জমিনে তার প্রত্যেক খবর হইয়া দিলেইব বিআন্না রাব্বাকা আওহা লাহা এই কারণে যে তার প্রভুয়ে তার একটা বয়ান করবার অর্ডার দিবা বিআন্না রাব্বাকা আওহা লাহা আল্লাহ কইয়া দিবা যে তুমি খবর করতা বুঝছেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা এর যতটা বানাইছে সারা আমরা চিনছি না জানছি না জানা সম্ভব নয় কিছু ইলম আমরা সামনে আল্লাহ প্রকাশ করছেন কইয়া দিছেন আর বেশিরভাগ সারা লুকাইয়া দিয়েছেন গাইবর খবর সব কিনা করে দিয়েছেন লুকাইয়া দিয়েছেন আর আমরা কইছই আমরা না দেখিয়া বিশ্বাস করতাম কোন কথায় ইনসানিয়তর সবটাকিয়া প্রিয় এবং সবটাকি সত্য যে মানুষ যার জীবন এক কিঞ্চিত পরিমাণ মিথ্যা নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খবর দিয়েছেন আমরা ওই খবরটা মানতাম তাই না কইছেন আল্লাহ এবার আপনি মানছি না আমরা ঈমান আনছি না ভাই ইত্যাদি ইত্যাদি কথা আছে সারা রূপে আমরা ঈমানে বুঝবো ঈমানে মুফাসসাল সারা তো আমরা পড়েছি মানছি জানছি কারণ জানলেও মানিয়া কারণ না জানলেও মানিয়া না কিন্তু কিয়ামত আইতে আইতে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক জিনিসটা কি পর্দা উঠাইবার আমরা বুঝতাম পারবো আর জানতাম পারবো আর দুনিয়ার থাকতে মানুষে দুনিয়ার থাকতে সময় অনেক জিনিস দেখা শুরু করে দিব যেটা হইতে পারতো না যখন মৌতের ফেরেশতা সামনে আইবা মৌতের ফেরেশতা যখন সামনে আইবা মানুষের চলতে দেখবে না দেখতো না যদি বালা শুনতে আই নেক আমলে বালা শুনতে আইবা একটাও দেখবো আর আল্লাহ মাফ করুক যদি আমার বাদ হয় তো বাদ শুনতে আইবা ভয়ঙ্কর অবস্থা দিয়ে আইবা একটাও কোনটা দেখবো কিন্তু কইতে পারতো না তো যাই হোক মাছ দেবায় ডাল দিলাম বুঝছেন না আগে বহুত জিনিস বুঝা কঠিন আছে এখন এটা বুঝা কিছু হয়ে গেছে সুদা হয়ে গেছে মানুষ এইখান মনে করে না জানি না আমার আল্লাহ বাড়িয়া সারি বিষয় আর আমি করিয়া যাইতাম না আমার কোনো হিসাব হয়ে থাকতো না প্রত্যেক জিনিসের হিসাব থাকতো হিসাব দেওয়া লাগবো যদি আল্লাহ হিসাব লই যায় তখন না দিয়া বাঁচিবার কোনো উপায় নাই আমার ভাই হল তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা প্রত্যেক মানুষের মুখাতাব বানাইয়া কইতে দেখো সমাজের প্রত্যেক মানুষ দায়িত্বশীল আর প্রত্যেকরে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করব যখন আমার আপনার দায়িত্ব কিটা কিটা বলছে যদি চিন্তা করতাম এই আমার দায়িত্বটা কিটা আমরা তো দায়িত্ব মনে করি এক সময়
ওয়ার বাদে রুজিল্লা হওয়ার বাদে রুজি করতাম, বিয়া করতাম, সুন্দর এখন ঘর বানাইতাম, একটা গাড়ি নিতাম, আর তো খুব সামনে সৌকতে চলতাম। এই জিনিসটা হাসিল করতে গিয়া যতক্ষণ কুরবানি দেওয়া লাগে, যতক্ষণ মেহনত করা লাগে, যতক্ষণ মিশা মাছ কাটা লাগে, যতক্ষণ হারামখানি করা লাগে, যতক্ষণ বজ্জাতি করা লাগে, সারাটা করতাম। এলাও মানুষের ধারণা হয় নাই, ধারণা করে না, অটোমেটিক হয়ে যায়। এর মধ্যে বড় একটা অপ্রিয় সত্য, আমরা সারাই মনে করি আমি ঠিক আর দুনিয়ায় সারা বেঈমান, আমি ঠিক আর অন্য মানুষ বেঠিক, আমি যেটা করি ঠিক আছে, আমার এটা ঠিক আছে, বেড়া করলে তারা কথা। কিন্তু ইস্তেহারা করিয়া বাড়াবাড়ি বিবেক কাটাইয়া দেখলে দেখা যাইব আমি কতক্ষণ আসা। বহুত মানুষ কই না আমি হক মাত্রা সাপ মাত্রা, আমি বেজাল বাড়া পাই না। খোয়াটা বড় সুজা, দাবি করা বড় সুজা। আসলে সমাজ মানুষ হবে না, এটা আদম কারণ বুঝি না, আমি একবারে এক কথার মানুষ, খোয়া বড় সুজা। কিন্তু হাসানা বলা বনিয়া টাকা একটা মহা হবে নিজের দেওয়ার বাদে দেয় এমনিও আটি গেছে সারাটা। আমরা দায়িত্ব কিটাকে করি, এর দায়িত্ব হলে প্রত্যেক মখলুকর তার খালিক এবং স্রষ্টা লগে দায়িত্ব। মাত বুঝলেনি আমার? এর দায়িত্ব কিটা, যে প্রভুয়ে, যে খালিকে, যে মালিকে আপনারে আমারে বানাইয়া দুনিয়ায় দিছেন, তার লগর আমার সম্পর্ক কি, তার হক কিটা, এটার হুকুকুল্লাহ, আল্লাহর হক। এই হুকুকুল্লাহর মধ্যে প্রথম হক হল যে আমরা আল্লাহরে চিনতাম, আল্লাহরে মানতাম। আমরা তো মুসলমান আল্লাহরে চিনি, আর তোমরা কিটা চিনতাম তাকে মৌলানা আব্দুল কিটা নাম পাহিদ ভাই জানতাম। আল্লাহ যখন আমরা মানছি, তো এক আল্লাহরে মানছি নাই ভাই? যখন আল্লাহরে মানছি তখন আমরা প্রত্যেক কাম আল্লাহর হুকুম মোতাবেক হইত। এই হুকুকুল্লাহর মধ্যে নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামের পাঁচটা পদ আছে না? কলিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এর বাদে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িতাম, 5 ওয়াক্ত নামাজের মশলা বাজে সুন্দর করিয়া বুঝতাম, বুঝিয়া প্র্যাকটিক্যাল হিসেবে নামাজ পড়া শিখিতাম। একটা সবাই বক্তব্য থেকে তালিম দেওয়া শুরু হয়, আর অত গুরুত্ব সবাই বক্তব্যের তালিম, যে সিস্টেম নিজাম আমরা আল্লাহ তাআলা বরাবরই দিছেন। ভারতের সকল জায়গাতে এখন হইয়া নাই। দিল্লি জমিয়তে সবাই বক্তব্য নিজাম গেছে, একটা শাহ জালাল মুজাররদ আমরি রহমাতুল্লাহ আলাইহি মেহনত করা জায়গা তাকিয়া সবাই আইয়া বরাবরই হইয়া আসাম হইয়া কানবার হইছে, দিল্লি পার হইছে। ইতিহাস আপনাকে তো কাইলে পাইবা মাতিকা। তো সবাই বক্তব্য আওলাদে দেওয়ার গুরুত্ব এক কথা বোঝা লাগবে। আর যখন বাদে তো আর সবাই বক্তব্য বাদে সরিয়া বহুত মানুষের হয়, আর কোনোদিন এটা জিনিস শিখিবার সুযোগও থাকে না। দুনিয়ার জিন্দগি ব্যস্ত হওয়ার বাদে 1 মিনিট সময় বার করা যায় না রে ভাই। ওই মেসাবার কাছে যে শুদ্ধ কোরআন পড়া শিখিছ, এর বাদর শুদ্ধ, আর মেসাবার কাছে ভুল পড়া শিখিছ, বাদে আর কোনোদিন শুদ্ধ করতে পারবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা হইবা, আলহামদুলিল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ হইবা। আর কুল হুয়াল্লাহ মধ্যে সংগীতা বলছে, কুল মানে তুমি হো বড় কাপ, যে আল্লাহ এক। আর আপনার জন্য সবাই বক্তব্য ঠিক হইছে না, কুল কই তো ভাই আল্লাহ মাত্র একজন আসলে তুমি করিয়া খাইলা নাউজুবিল্লাহ, মাত্র আল্লাহ বলো এক আল্লাহ আসলে গীতা বলো খাও, কুল মানে খা, ইমান হইব নি? সবাই বক্তব্য খুব গুরুত্ব সহকারে নিজের আওলাদের
সবাই বক্তব্য রাখতাম, ভালো শিক্ষক সবাই বক্তব্য রাখতাম। ভালো শিক্ষক রাখতে হইলে কিটা করা লাগে, কেন হয়ে দেওয়া লাগবে। আমরা তোমার হরি বান্দার গরু দাঁত চাই না। বেতন বড় জিনিস নাই, বেতন থেকে বড় জিনিস সম্মান। বেতনের মাত্রা, বেতনের থেকে বড় জিনিস কিটা লাগে আপনার মসজিদের সম্মানই বলতে আমি যদি আপনার সম্মানও দিব, বেতনও দিতে বলতে হবে। আমি বেতনের মাত্র নাই, কিটার মাত্র সম্মানের মাত্র। আপনার মসজিদের ইমামের সম্মানই মানুষ বানাবে। আলিম সব সম্মানের পাত্র, কিন্তু যে আলিমের কথায় আমরা পুরা এলাকার মানুষ আমি তো বলছি দিতাম, এই মানুষ আমার বাড়ির গরুরে আল্লাহ আলম করি আগেও ব্যবহার করতাম কি সমাধান করাই এই তো নামটা দিয়া। যাই হোক, কিবা গেলে মাতুল নম্বর নাম্বারে আমি এখন বুনিয়াদি হয়ে একটা মাছ মাতিয়া বুঝছি না যে মাছ তফসিলি ব্যাখ্যা করি, একটা মাছ মাতিলে তো অনেক মাছ শেষ হইতে না। বুনিয়াদি হয়ে একটা মাছ মাতিয়া যে সমাজ সংস্করণ লাগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতা কিতা দায়িত্ব বিষয়, এর মধ্যে থেকে প্রত্যেককে আল্লাহ আমরা কিতা বানাইছো, জিম্মেদার বানাইছো। প্রত্যেককে কিতা বানাইছো, জিম্মেদার বানাইছো। আর জিম্মেদারি সম্পর্কে জিজ্ঞাসা হইব, কিন্তু আইন পর্যন্ত আমরা কেউ মনে মনে প্রশ্ন করছি বা কোনো আলিম সাহেবের জিজ্ঞাসিনি যে ওয়াজে হুনি কইন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আমরা সারা মানুষ জিম্মেদার। আর জিম্মেদারি সম্পর্কে জিজ্ঞাসা হইব, মানে ডিউটি দেওয়া হয়েছে, ডিউটি সম্পর্কে জিজ্ঞাসা হইব, ডিউটিটা কিটা কেউ জিজ্ঞাসিনি, একদম তো হই না। কেউ জিজ্ঞাসিনি, সল করছিনি, পড়েছিনি, আমি তো আছি, আমার দায়িত্ব কিটা, ও দায়িত্ব কিটা আমি পুরা হইব। আপনারা বাজার ওলামা একরাম থেকে দায়িত্ব বলবা, এর দায়িত্ব কিটা খালিক আর মখলুকের দরমিয়ানের সম্পর্ক। যে আল্লাহ আপনারা আমারে বানাইয়া পয়লা তো আসমান জমিন সারা বানাইছেন, পৃথিবী বানাইছেন, পৃথিবী আমকার রর উপযোগী বানাইছেন, পানি দিছেন, ঝর্ণা দিছেন, সমুদ্র দিছেন, মিঠে মিঠে পানি দিছেন, মিঠে মিঠে আবহাওয়া দিছেন, কত সুন্দর সুন্দর শাক সবজি দিছেন, কত সুন্দর সুন্দর যখন দান ধরে জমিন হায় রে হায় পাতিবার আগর যে দৃশ্য, সূর্য লাল মানে সোনার খালি লাগান সূর্য, আর সামনে সোনালি কালার দাম, কত বড় দৃশ্য। এটা সারা বানাই আল্লাহ কইতা কিতা তোমার আল্লাহ সারা বানাইছি আমি, সুবহানাল্লাহ, ইশারা আল্লাহ বানাইছি। وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها. আগে থেকে পড়ে সারা মাত্রাই দিলাম যেটা হইতে দিয়া তো দুনিয়ায় বানাইয়া তার উপযোগী বানাইয়া আমরা দুনিয়ার বিষয় আমরা তো ডিসাইন দিতে আল্লাহ ওখানটা বুঝতাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার ডিউটি আদায় করবার লাগে, তাই আমরা আবার আমরা তার গোলাম। আমরা দুনিয়ার চলবো, খাইবো, থাকবো, হত্যা করবো, কিন্তু আমরা প্রত্যেক মুহূর্ত ওখান আমরা প্র্যাকটিক্যাল লাইফে ওখান বুঝাই বলেন আমি মালিক না, আমি গোলাম। আমি কিতা ভাই, আমি মালিক না, আমি গোলাম, আমি কর্মকর্তার গোলাম, আমি শুকুর গুজার গোলাম। কতটা আপনার আমার ডিউটি নমাজ রোজা তো সারা গোলামের কাছে ইবাদত করে, নমাজ রোজা মনে করে না। আপনি ব্যবসা করো, 100 টাকা কামাইয়া আর ওপর বাজার থাকিয়া এক রাত্রি সব নাই, নিয়ত মন করি আপনাদের আমার উপরে আল্লাহ দায়িত্ব বিষয় দিলে আমি 100 টাকা কামাইয়া আনিয়া কমটা কি হয়ে গেছে, সব খালি সব লুটিতাম। ইবাদত আর আদতের মধ্যে, ইবাদতের মধ্যে আর আমার আদতের মধ্যে পার্থক্য কি নিয়ত, কিটার পার্থক্য ভাই, নিয়ত। যাই হোক, এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, এটা তো লিখা 5টা ফল, এইগুলা মাসাইল উলামা থেকে শিখিতাম, শিখিয়া শুদ্ধ হিসাবে নামাজ পড়িতাম। আর নামাজের মধ্যে রূহ আইতো, নামাজের মধ্যে লজ্জত লাগতো, নামাজের দাম বাড়িতো, নামাজ বুঝবালা নামাজ হইতো। যে নামাজ পড়িয়া
আল্লাহর খাস বান্দা হলে আল্লাহর কাছে খুঁজিটা পরেশানি আইলে পরেশানি দূরই দিত মাসলা হল করাই কাছে উদ্ধার দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত শরীফা আছে ইদা আযাবাহু আমরুন বাদানা ইলা সালাহ যখন কোনো কঠিন সময় আইতো পরেশানি আইতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পেরা কোন কাম করতা নামাজের দিকে দৌড়াইতা অগ্রসর হইতা ফেরাউদের নামাজ পড়িতা সালাতুল আজম পড়িতা ইয়ার পাই গেছে তে নামাজ তো শুদ্ধ হইতে দিলা যেটা শর্ত করা আছে নামাজ শুদ্ধ হওয়া এই শর্ত করে আমরা জানতাম কাপড় পাক নামাজ পাক কিরাত দুরুস্ত ইত্যাদি ইত্যাদি তো যারা হইতো আর লগে নামাজের মধ্যে মনোযোগ থাকতো একটা হলো যে আপনার রুহে সালাত قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون মুমিন হল কামিয়াব হয়ে গেছেন যারা তারা নামাজের মধ্যে কিনা রাখে খাশিয়া থাকে খুশু' ফি সালাত খুশু' ফি সালাত নামাজের মধ্যে ডুবিয়া নামাজ পড়িস আল্লাহর প্রেম এবং ভালোবাসার মধ্যে ডুবিয়া নামাজ পড়িস शाह अहमद शहीद सैयद अहमद शहीद बरेलवी रहमतुल्लाह अलैहि जैन इंग्रेजের বিরুদ্ধে যুদ্ধ করছেন তার এক খাস মানুষ আসলা ইসমাইল শহীদ रहमतुल्लाह अलैहि सैयद अहमद शहीद रहमतुल्लाह अलैहि কাছে বড় মাতানি মাত পাতিয়া রাখার কেবল বুঝবা খুশু' ফি সালাত আরে ফরমাতে বুঝবা ও কথা না বুঝলে আইয়া কইলা তালেবা বেটা কইলা বলে হযরত সাহাবায়ে কেরাম নামাজও কিতা আছে ভাই খুশু' আছে না জি ফজাইল আমার কইলে ভাই না সাহাবায়ে কেরাম নামাজও কিতা আছে এটা তো হাদিসের মাছারা আছে তে সাহাবায়ে কেরাম কিলা নামাজ পড়িতা আমারে ও নামাজটা শিখাইয়া দেই তাই যারা খুশু আর হুজুরের কলবির সাথে নামাজ পড়িতা ও নামাজটা আমার শিক্ষা দেই তখন আহমদ শহীদ সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি বইলা বলে এশার নামাজের বাদে তাহাজ্জুদের আউয়াল ওয়াক্ত তুমি আমার কাছে আইও সব যখন ঘুমাই দিবা তখন কিতা করিও তাহাজ্জুদের আউয়াল ওয়াক্ত আমার কাছে আইও ওযু করিয়া সুন্দর হইয়া আইও তাই ওযু করছো ওযু করিয়া আউয়াল ওয়াক্ত আইছো তাহাজ্জুদ মানে মানুষে মোটামুটি একটা ঘুম দিয়ে নেবে তাহলে ওয়াক্ত দিয়ে নেন তাহাজ্জুদ আইছো আইয়া আল্লাহ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি ने बोले दारवा करेंगे साहबा वाला नमाज दे दिया তাই নো তালবা বেটারে দর্শই দলিয়া মসজিদ হারাইছই তাই বড় আসলা এই তালবা করু একবার উল্টা নাই মানে বয়সের পার্থক্য আছে কি বেটা প্রাপ্তবয়স্ক মানুষ আলিম মানুষ আর তখন এখন আমাদের হাজার সাহাবারা নামাজ আমরা শিখিতাম কি এখন আমরা দিলা এটা করা হয়েছে কিতা তো আইছে না কিতা মুসলমানি আমরা কিতা সমাজ ঠিক হইতো মসজিদে হামাইছেন হামাইয়া সব তো জমা মানে আইদাল করে আমরা কারেন্ট আইদাল আইতো আন্দায় মসজিদ আর সব লাল হয়ে নামে দিয়া বলতে যাও সাহাবারে নামাজ পড়তে কি आओ কুদম মানে দোষ করে ইয়া বুঝি যাও দিতে আমি এটা করো সাহাবারে নামাজ পড়তে হই যাবে এবারে হিম্মত হইছে না বলে আচ্ছা সাহাবা নামাজটা পড়ো না ভাই তার বড় বড় কিলা ইতার হইছে যদি এবার হিম্মত নাই দইয়া দেশুন কে নামাজ পড়িছো দুই রাকাত পড়িয়া সালাম করিয়া করি এই নামাজ তো সাহাবার নামাজ হইতো না এই নামাজ ওটা তখন হইছে ফিরিয়া নিয়ত বান্দিলে আরো দুই রাকাত আরো ভালো করে দিল লাগাইয়া পড়িলা কথা করতে 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 ফজর আযান হয়ে গেছে ফজর নামাজের বাদে হযরতুল মজলিস আইলা আবার বাদে রেগেইলা
বলে কিতা বাবা তুমি সাহাবাওয়ালা নামাজ পড়িছো নি? বলে হযরত আমি সাহাবাওয়ালা নামাজ তো জানি না, চিনি না, কইতাম পারতাম না, কিন্তু ঘটনা ঘটিছে বলে আমি ওইরকম করছি। পয়লা 2 রাকাত পড়িয়া দেখছি খানো আমার নামাজ আর খানো তামতামর নামাজ কইছি না, এটা হইছে না। ফিরিয়ারও 2 রাকাত পড়িছি, একটা কি বেলা পড়ি, ফিরিয়ারও 2 রাকাত পড়ছি, চেষ্টা করছি একটা কি বেলা হইতো, একটা কি বেলা হইতো, একটা কি বেলা হইতো, ওইরকম করতে করতে একটা হলি বদল আগান হয়ে গেছে। और सैयद अहमद शहीद बरदवी रहमतुल्लाह अलैहि का नाम साहबा वाला नमाज डॉक्टर नाम की भाई साहबा वाला नमाज যেটারা প্রত্যেক বাদর খান আগর খান থেকে আরো তারা কোয়ালিটি করার চেষ্টা করতা। আর আমরা তো বাঙালি আদায় করি, নমাজি দ্বারা দাবি করি, আমরা ওইটা করি বাঙালি আদায় করি। যাই হোক, যে নমাজের 2 সাইড, একটা হলো নমাজের মাসলা মাসাইল দুনিয়াবি হিসাবে নামাজটা শুদ্ধ হইত, বুঝা গেছে, আর আরেকটা হলো গিয়া আল্লাহর কাছে মকবুল হইত। তো মকবুল হইতে হলে রূহে সালাত লাগবো, নামাজের রূহ একটা লাগবো। আর কোরআনে কারীমের মধ্যে আয়াত পড়িলাম কাদ আফলাহা ফালাহ, ফজর দিন 5 বার মসজিদ থেকে আযান যায় না, আমরা আওয়াজ খানো ফালাহ, হাইয়া আলাল ফালাহ কাকে বলে? ডিকশনারি में ফালাহ শব্দ বার বড় ইতে উর্দু অর্থ দেখবা কামিয়াবি। কিটা অর্থ ভাই? কামিয়াবি। কিন্তু এটা আসল অর্থ নাই, মানে কামিয়াবি দি সারা অর্থ নাই, এই শব্দের পুরোপুরি অর্থ নাই কামিয়াবি। ফালাহ কাকে বলে কইতাম নি? আচ্ছা, আমরা যখন দুনিয়া করে আমরা বাস দুনিয়াটা সাকসেস হইতো, আমার লাইফটা সাকসেস হইতো, কিটা হইতো ভাই? আমার লাইফটা সাকসেস হইতো। সাকসেস কাকে বলে? আমরা কিটা আমরা সাকসেস মনে করি? সমাজের মধ্যে বেশিরভাগ সাকসেস কারে করি আমরা? আমরা তো মনে করি টাকা পয়সা কামাইছি আর খুব দাম করে তো ঘরে আর বড় বড় লোক গাড়ি ঘোড়া, ওটাকে সাকসেস মনে করি নাই ভাই। একদম মানুষের সরবর দ্বারা হইয়া সবজি বেছে, আলু বেছে, পেঁয়াজ বেছে, টমেটো বেছে, কোনো দুঃখা করে না, কোনো বেইমানি করে না, আজাদ দিলে মসজিদে গিয়া নামাজ পড়ে, গরো শান্তি, ছোট মোটো একটা নির্জন কর, গরো কোনো বেদাল নাই, হলুদে কথাবার্তা হল, খুব আল্লাহ বিল্লাহ হল, বউ খুব পালা, সরবর দ্বারা হইয়া কিটা করে বেটায় সবজি বেছে, তার জীবন কোনো অশান্তি নাই, কোনো বড় বেমারও নাই, সুগারও নাই, কুটাও নাই, নীলও নাই, কুটা নাই না। আমরা দেখতে তার সেরকম মানে বেটাটা কামিয়াব হয়েছে, হই না? কামিয়াব হয়ে যাবো যার সুগার আপনার 400+, সুগার কত? 2টা প্রেশারের মূল্যে নেওয়া লাগে, সকালে আর বিকালে ইনসুলিন নেওয়া লাগে, আর রেনার টাকায় ঘুম হয় না, বড় বড় লোন লইছে, কিন্তু বেটার কিটা আছে, বড় উষা উষা বিল্ডিং আছে, লম্বা লম্বা হালা হালা স্কর্পিও আর ওটা কিটা নাম কিলোবা ওটা গাড়ি আছে, যখন লম্বা হইয়া বেটা বেটা ঠিক আছে, ওহে কামিয়াব হয়েছে, সাকসেস হয়েছে। কিন্তু আসল সাকসেস কে হয়েছে? দুনিয়ায় শান্তি কিনতে পাওয়া যায় না, আরাম কিনতে, আরামের সামান কিনতে পারবা, আরামদায়ক ঘর বানাইতে পারবা, এয়ার কন্ডিশন রুম বানাইতে পারবা, এয়ার কন্ডিশন গাড়ি কিনতে পারবা, কিন্তু আরাম আর সুন্দরের ঘুম আইব এইটা কিনতে পাইতা না। সাকসেসর অর্থ কিটা আমরা তখন আজ বলতে হইতে পারি না। যেভাবে মরুভূমির চাকচিক্য ওটাই আমরা সাকসেস মনে করি, কিন্তু ভুল। এখন আমরা কোরআনে কারীমের যে শব্দটা হইছে কাদ আফলাহা, ওটা থেকে হইল ফালাহ যে শব্দ, কামিয়াবি, কামিয়াবি ফালাহর আসল অর্থ কিটা? দেখো দুনিয়ায় ফালাহ যে শব্দ, প্রকৃত তার অর্থ দুনিয়ায় কোনো মানুষের পাইছে না আর পাইত নাই, সম্ভব নাই। একমাত্র জন্নত গেলে আসল ফালাহ পাইব, জন্নত যাওয়ার আগ পর্যন্ত কোনো বেটা নাই ফালাহ পাইবি না, পরিপূর্ণভাবে। আংশিকভাবে তোমরা সাকসেস করিলাম, কামিয়াব হয়ে গেলাম, এই দাবি করি। আর তার দলিল কিটা? দলিল কি ফালাহ শব্দ
দিবা কোনো দুঃখ কষ্ট চিন্তা থাকতো না কোনো দুঃখ থাকতো না কষ্ট থাকতো না টেনশন থাকতো না চিন্তা থাকতো না ফলাফল এক সাইড আর 2 নম্বর সাইড হলো যাহা চাইবে তাহাই পাবে এই দুই শব্দ দুনিয়ায় একলগে জমা কোনো মাইশা করতে পারছে কি এর লাগি বলছি কেন পাওয়া যাইব জান্নাত জান্নাত ও মুসলিম কাদ আফলাহা ও জান্নাতের ফলাহ কামিয়াবি ভাইব কোন মাইশে দেতার নামাজও দুনিয়া নামাজে আদায় করে আবার কিছু গুণাগার হইছে খালি নামাজ নাই ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন আছে না ইত্যাদি ইত্যাদি ওই গুণাগার আছে তো দেখো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ববান বানাইছেন আল্লাহ দায়িত্ববান বানাইয়া বানাইছেন প্রথম দায়িত্ব খালিক বুঝছেন না আমরা যারা আছি আমরা মানে খালিক আর মাখলুকের সম্পর্ক মানে হুকুকুল্লাহ আদায় করতাম ওই রকম আমরা রোজা হইতো ওই রকম হজ হইতো ওই রকম জাকাত হইতো ইত্যাদি ইত্যাদি বাকি আর কত সকল বিষয় নাই আর আরেকটা দায়িত্ব হলো গিয়া এক বান্দার আরেক বান্দার লগে যে সম্পর্ক রক্ষা এটা এখন হুকুকুল ইবাদ এটা কি বলে হুকুকুল ইবাদ এটা আবার দুই জাত এটা কি ভাই দুই জাত একটা হলো কি মালিক হুকুকুল ইবাদের কথা দুই ধরনের একটা হলো কি তার মালর সম্পর্ক মাল দৌলত টাকা পয়সা লেনদেন ব্যবসা বাণিজ্য চাকরি নকরি নেতা বানিয়ে পয়সা ঢুকিয়ে খাওয়া এটা সারা ওই লোকের হুকুকুল ইবাদ হয় বুঝলেন তিনি মালিক সম্পর্ক আর বাকি বলেন একটা না দুইটা আর আরেকটা হলো যে গैर মালিক হক কিন্তু একটা মাল নাই যেমন লাগান বাবার হক ফুয়ার উপরে আর ফুয়ার হক বাবার উপরে আচ্ছা না আওলাদ এবং মা বাবার নেই হুকুক স্বামী স্ত্রীর হুকুক দুইটা বললাম নি মা বাবা এবং আওলাদের হুকুক 2 নম্বর কিতাব স্বামী স্ত্রীর হুকুক 3 নম্বর আপনার পড়োশির হুকুক কার হুকুক ভাই পড়োশি বুঝুন নি লাগাবো পাড়া প্রতিবেশীর মানুষের হক পাড়া প্রতিবেশী মানুষের হক এই যে হক আমরা যখন সিনিয়া আদায় করনেওয়ালা বলে দিব তখন বলবা এই গাঁও তারিখের মধ্যে কোনো দরবার লড়াই করি আমি দুনিয়ার সবার বড় আমার কিন্তু আমার লাগানোর এটা আমার দেখতে পারবো না আর না করে আমরা সারা পাড়া মানুষ ধরা নাই ওগুলো ভিডিওকে চিন্তা করে দিয়েছে আমার হলুদা চিন্তা হচ্ছে না কোনো আমাকে চিন্তা করতে পারে না তার শাশুড়িকে চিন্তা করে দিয়েছে খালি মুল্লার বাড়ি দৌড়ায় এই যে নসাসুল খান্নাসে খাইলো আমরা তাই বলে দু বুনিয়াদে হোক তাই বলে সেই বলবো বলে কিতা কই কাম দেব এই বেটি যন্ত্রণায় তার হলুদার যন্ত্রণায় কথা হতাও সারা কোনো উর্দু লাগাই এই মনে হে শেষ করে লেতা হে মনে আর মাঝখানে ইদেরও করা না ওরা নামই মুল্লা মাঠে আসলে বলতে পারবো এটা সমাজের অংশ নাই ভাই এটা ওরা মূল্যায়িত করা অত্যন্ত ডেঞ্জার এটা ইমানও নেই বেশিরভাগ সেটার আর কোনো কাম নাই শুধুমাত্র আপনারা বুঝে হবে লাগানি করতে পারেও না আর যত বাংলাইয়া মাথায় বইতাম নেই নাম ইয়াম ভাইয়া নাম জানা ঠিক করে সুদা যে কোনো জিনিস নষ্ট করা শুনলা ঠিক করে সুদা কই না লাগাই তো পারে না কিতা সুদাই তো পারে না কিতা একটা আছে না ছিল কিতা আমার আয় না কিতা বাই দিয়া বুঝি কিছু তার বুঝার কাম নাই লাগাই দিব তো সাধারণ এক মানুষে কিন্তু সুদাইতে বাসার বড় হয় না বুঝছেন না এটা মূল্যায় যেটা আমরা দেশ আসলে আমি বেশিরভাগ এটা বহুত মানুষের হালত দেখছি এটা কিন্তু জানি না
তো লাগাইতে পারেন না শুধাইতে পারেন না প্রথমে ফায়দা পাই আমরা নিজেরে চিনে রাখবেন কতটা টাকা দিছি এখন তুমি কই আরাম পাইছি না তাই বলে দিল অটোমেটিক আরাম হইব बात पूछेगी हाँ जायज तरीका है जिंदुक बगैर शहर और पता जायज तरीका है शरीयत सम्मत लाइने कुछ मानते আমলিয়ত লাইনে দে আর এগুলো দাঙ্গা বানায় না সমাজের উপকার করার কারণে দিয়ে কোরআন হাদিসের বিরুদ্ধে না গিয়া তেজরা ডাক্তারি করে এই বেটায় তার একটা ডাক্তারি করে এগুলো কোনো অসুবিধা নাই অসুবিধা তো না বেটা পুরা মূল্য বেটা লম্বা দাঁড়িয়ে উড়ি খুব নাম বলতাম নাই আমরা বাসকান্দি মাদ্রাসার এক উস্তাদ কারি আচ্ছা বাসকান্দির এক উস্তাদ তার বাড়িতে গেছই গিয়ালে দেখেন বাতিলটা আস্তাটা খুলি গেছে আর তাইটা লইয়া গেছই না ফিরিটা বলতেছে ফিরিটাবে সময় দিছই বিরোধী করে আমি আইন পড়াতে পারি আইছই আমার বাদে সব মানুষের বাবুরে রিলেশন দুটা দিয়া ও বাচ্চাটার আমার আসল এর সপ্তাহ আগে তামানো লিয়া গেছে তাই পূর্বা দিয়া বলছেন বড় লিয়া যাও গিয়া দেদার অফিসে লাগিয়েছে কারণ বাড়িতে গিয়ে একটু গাই বড়া লাগবে ও আইছই আইয়া ওজন করছেন আর 12,000 টাকা লইয়া আইছই কত হাজার টাকা গরু একটা দিবা আর 12,000 টাকা দিবা আর গাড়ি ভাড়া একটা বুঝলানি আর টাইম ফিরটা মানুষের ফিরটা মনে করেন কেন বাসাতে গাড়ি না দেয় এই তো গামছা এখন ফির দিয়া আর ওরা কোনো ছোট তো কি ফির দিয়া বাড়ির আর মানুষের লোক হইয়া সামনে কেউ বলছেন তাই তার ঘুরে আইলা খালি খাবার হানি কেউ বলছেন না দেখলে বুঝি কি পাই চিনি দিবা আর বেলা লাগে এই বইটা আমার হতা না সব বারবারে রিলেশন দেওয়ার বাদে তাই আগলা তারি দেখার কোনো লাইন নাই বলে বেটা তবেও কিতা হয় ওখানটা দেখি ও জানালা বাইতে পুরা এক ব্যবস্থা রাখছেন দেখবার যাও আল্লাহ মজিদ হইয়া করো হইয়া আমি মিশা মাত্রা নাই আল্লাহ মাফ করো হাসা কথা না বলি বানাইলে কথা না দরকার নাই কিতা মাতি পারি আর মিশা এখন মাতি আমার উঠে গুনাহ মুসিবত দিয়ে কিতা গুনাহ আসলে আমাদের হলাক করবা না এটা তো ইসলামের মাশাআল্লাহ অংশ নাই আমরা সমাজ কথা কাট দেবা জানেন না পয়সা বরকত করে বহুত মানুষ কত মানুষ নামাজ দিতে পারে কত বেদিনদর তারা দুঃখের দাস্তান উনতে ফলে আর হয় আর কোনটা এত বাসকান্দি হুজুর নাতি আর বাসকান্দি মাদ্রাসা কাছে করিয়া আর আমাদের কি উচিত বহুত মানুষের বহুত অসুবিধা না লাগে তো যখন পারলাম তসল্লি দিলাম আল্লাহ সাহায্য করতাম আমি আমার দাবি নেওয়া যায় না আমি খতম যাই না আলহামদুলিল্লাহ তাবিজ দোয়া এটা নাই আর কিটা করবো কেউ আয় তো বাসকান্দি মাদ্রাসা পয়সা দেও আমরা দোয়া করে দিব আল্লাহ আল্লাহ আর একটা কি বেশ করতে হবে লোকের মুলাকাত করিল আমার কোনো দোকান নাই চেম্বার নাই বুঝছেন মা ফাঁকে দিয়ে কই দেন জুব্বা কুব্বা সারা লাগাইয়া আইসই সব ধইসই তৈয়া দুটি বিন্দিসই শাল্লু লাগাইসই টিকা দিসই দিয়া ওরা নাচানাচি কিটা কিটা করা লাগে না নি ওটা সারা করিয়া ওটা কিটা কিটা আনপিনছে সারা ওটা দালানি করে আসো করিয়া কলাপাত্তা দিয়া কিটা দিয়া বইসন করে সারা করছেন করিয়া সব কাটাকাটি করিয়া এবারে সব শেষ করার বাদে আবার টাইম খাবার দাবার সারা তিন দিছই মানে বুঝু করছেন এক কোনা বাই দিয়া করো খাবার দাবার তিন দিছই ফিরিয়া পশ্চিম মুখা ফিরিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা তাইয়্যিবা কলিমা শাহাদাত তা পড়িয়া ফিরিয়া একটা হচ্ছে মুসলমান হইছে তাই কি সব হাজার মুড়িয়ে শুনতাম কথা আলহামদুলিল্লাহ আমি তো নাম বলি না আলামত হইয়া গেলে কোনো অসুবিধা আছে আচ্ছা সেইসব লজ্জ হইয়া মানে হাতালাম মানুষ মনে করাম দিয়ে কিন্তু ফিরত শব্দর অপব্যবহার না সেটাই বুঝতে হইয়া যাই হোক শেষ হওয়ার বাদে খালি হিসাবে দেখে তো তার অবস্থা খারাপ হয়ে গেছে
Sandia kan para boleh tantang dress condition. Kan tadi beda kita dress condition. India kan paling dia cakap disuin saya dah. Dia pun suin. Boleh tan dari pada produk jika isi tan hinta kinai kita cakap kontrol lagi. Atai menok person customer tanya awal lagi dah. Usai kita cakap pun dia awak tanah pada itu sih kita dia. Saya dah bayar lagi kembali balik. Aku kalau usai jadi biar mesti tiga hari. Aja waktu kita schedule ke sini bawa tahu lagi. Sekarang minat kan juga ada berik manusia. Ucap ni, खूब गरीब manusia. Ini saya dah cakap kali kita betain khutbah disun tanpa ini. Dewar kamu nak betain itu baru. Betai, agi dah kamu boleh muncul baru. Ya kalau dah hokan hotak, seru bersih dah cakap baru itu orang mungkin julani pun. Okey apa ni baru? Jayo, orang yang dah lepas lagi kita. Saya dah cakap pun berapa ini macam mana? Aku tidak boleh play, saya pun mesti pun. Kita baru. Apa boleh play? Oh, hari jam tengah boleh yang dia boleh dah. Nanti tu sini. Boleh kain saya boleh. Kain tu hari orang ustaz pasang di ustaz. Taruh pasang di ustaz. Oh, dia boleh jatuh kalau harap ini sebab amaran orang kursus. Amal barulah tengah kita boleh apa saja kita tengah. Kita tahu kalau boleh umat naik malam ini apa? Kita tahu. Matiau dia pada ini kalau kita apne video kure kita gharib manush hudur apne nekwa dia wala manun na eno sab jasuni normal jisun ara bora moya bujan tani okorba gure ile beta beta tam lopa ar ta mata kata kisu bade tanawan manush bisu ni rakha tan bujan ঠিক আছে apne dekani tanai ami orang buat kasih apne gure ya dekwa sebut but khaliya di dalam kita lopa gure ya dekwa ami phone kori kana karena kamu lihat tuh modal lagi mais. Zemnya pun sudah kita cakap dia pun sudah Allah bunda koraya lalu lalu orang lalu. Ya Allah hari ini kita punya, itu kita punya. Sini kita punya itu lah. Boleh kina apa dia lagi kita lah. Amne selalu dunia kita pun sama itu orang salah tu lah dia. Bukan sih cuma. Boleh bahkan kita kiri wala. Oke mati himmat Allah berdoa berbunyi. Dalam dewan doa bersabiro, kita terkufuri awal pada kita otomatik kita spirit Allah deh. Batiro sampai kita mukbang beri besi baru kita kalau orang tahu kan syarai orang kalau kita pulang ke sini nanti, anda nama itu dia anda orang tak tahu. Menurut best nanti, naik lagi kamar puri kita boleh. Beberapa kita baru nama itu dia. Kamar luar mau बेफोटा इटा बेफोटा जबार नाम के दिया है और लेबास किंग दे लेबास का पिंडा शरीर सम्मतन ना है देखते बात लगे किंतु नाम के भी आए हमारा करो सामने हमारा करो bakti di hogor kota Saraya ini gimana nak zaman kuno kota naik kunta naik aman mukti na आए हमारा दुआ हमारा समय अगर इसे सब महीने इटा हमारे बारे में बता दिया हमारा मukti dia Pemarilah dari kita ikan tahu jadi, ada dokter bala orang dokter berkata. Sebelum pasti ni, dua nombor hadis perikam kita, kullukum, nala, pada waktu malam ya akan sabina ikan bulan ni. Dua nombor hadis kita pun Islam, kullukum ra'in wa kullukum mas'ulun. Amat daitto kita, ikan putih tiga ni itu, angkai daitto syarata hamai kese, awalnya hebat syarata pada ek nombor daitto. तो अनफुसकुम व अहलीकुम नारा निलोरे बचाओ निलोर अहले अयाल ले बचाओ परिवार वालों बचाओ कितना तक किया नारा नबून तक किया वला अबून को डेंजर वक़ूद हम नास वल हिजारा से अबून जलानी उनको अबून लकड़ी उनको किया अबून इंधन उनको किया मनुष्य वक्त ओ अबून तक बचाओ अकेला अलैहा मलाइकतुल गिलाबुल शिदादुल ला यअसून अल्लाह मा अमरहum Untuk jabatan setara tak berista pula. Ikan dia kalau sakit tak boleh anda hanya boleh amal itu naik. Sidadun kita dunia ni lain. Lalu pulih ke dalam hari boleh lagi na kita parah lah kalau mabuk. Kotin dia
দুনিয়াতে কি বাসিবার কিটা আছে যেন থেকে বড় কেন মানুষ কোনটা ভিটামিন আর ভিটামিন কারণ নি কোন নাম ট্যাবলেট করা হই রিশওয়াত আছে না ভাই ঘুষ দিয়ে মুক্ত হয়ে যায় কিন্তু এই পরিষ্কারে ঘুষ দিয়ে ভালো পারবে না কারণ লা ইয়াসুনাল্লাহ মা যেটা ওরা মুক্ত করবা তুমি এই দেশে ভাই যাও কি তার আর কোনটা কোনটা না ও কোন থেকে ধরাও কোন থেকে ধরাও খারাপ খারাপ আছে কি এখন থেকে সারা পেলা নিজরে বাতাও এর মধ্যে নিজর পর মানুষের আল্লাহ তাআলা আমরা এই আগুন থেকে বাঁচিবার তৌফিক দান করুন এখন করে করে আগুন আছে সবথেকে বড় বিগাড় আইছে দুই জিনিসের উপরে এক জিনিস হইছে আমরা আওলাদের উপরে আমরা কন্ট্রোল নাই বেশিরভাগ আমরা আওলাদের মধ্যে নাই যার কারণে মদ সুদ ড্রাগস নেশা টলাটলি খুব বাড়িছে ব্ল্যাকমেইল পর্নোগ্রাফি আরো বহুত যা কমিছি বহুতটা বাড়িছে আওলাদের কিটা না দেখা করে আমরা সবাই মনে করি আর সবারই লঘু বাদ আমার বুয়াটা বালা সবারই ফুড়িকে বাদ আমার বুড়িকা বালা আর অত বালা যে মোবাইল আমার বুড়িয়ে অটোমেটিক গিফট খায় আমি একটাও দিছি না বুঝানি মা আরে ভাই যদি আমার দাও নাই বলে দুনিয়ায় যেতে ভাই দাও আমার উপর মধ্যে কোনো দাও ফুটে দরকার না আমার ওরা গুলো বানাই দাও আমার ওরা দিতে দরকার না ফুটে দরকার না তে গাছ খানো যাইব মদ খানো যাইব সুদ খানো যাইব চিন্তা করিত না তে আওলাদের উপরে আমরা নিয়ন্ত্রণ শেষ হয়ে গেছে যার কারণে সমাজ ধ্বংস এটারে হলাই আর না ফুরিং পুরো এবার টাকা নাই খালি স্কুল করতি আর ফ্রেন্ড পুরা 8 9 গিয়ে আনলেন তার লাইটা আমার লাইনো ও মোবাইল লাইন করি দেখতে খালি চেন্নাই বেন্নাই কিটা কিটা দেখতে আরে ভাই ওখানে পড়াও না আমি দুই করে দিন রয়েছে আমরা সমাজে কোন দিন বুঝতাম সব লেখতে শেষ করি এটা না দিনই শিক্ষা দেই আমরা না দুনিয়াবী শিক্ষা দেই চিন্তাও তো দেই না খালি লঠিয়া বানাইয়া চেন্নাই আমরা কত টাকা আছে না কেরালা রেকর্ডটা দিতাই দিয়া হয় না কেন লেবারি না ভাই যেটা আমরা বেশি রাত কিটা কাম এটা মাতন না কিটা কিটা কাম করি আমরা ও তো লেবারিও করি না মুসলমান সমাজ আমরা লেবারি করি দিন লাগি আসা আমরা আরশাদ মাদানী উস্তাদ মুহতারাম আমিরুল হিন্দ আরশাদ মাদানী সৈয়দ আরশাদ মাদানী দামত বরকাতুল আলিয়া কয়েক বছর আগে থেকে তাই এক পেগাম দেনগে মুসলমান হল লাগলে এক অক্ষর খানির মিটের ঘুমাই দাও আধা পেট খাও আধা পেট বাসাইয়া রাখো আর ও পয়সা দিও আওলাদকে সুশিক্ষিত আজ মুসলমান আমরা শিক্ষার কোনটা বুঝিয়ান না স্কুলে খালি বেশিরভাগ কিতা চুরি নাই আর চুরাই হওয়া যায় না কোথায় আর তার পড়াইতে বাদাই তার উপযুক্ত বিয়া দিবার মানুষ নাই আর বলতে পারবা খাসিরাত দুনিয়া বলা আছে একটা হলে কি আমরা আওলাদের উপরে কন্ট্রোল শেষ হয়ে গেছে এদিকে আমরা গুরুত্ব দিই কেমন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার বললে বলে আমি জিজ্ঞাসা করব বলে তোমার আওলাদে ডিসি বানাইলে নাকি এসপি বানাইলে নাকি ডাক্তার বানাইলে নাকি ইঞ্জিনিয়ার বানাইলে নাকি এটা দেখে নিয়ত না আলিম বানাইলে নাকি এখানে দেখে নিয়ত না হাফিজ বানাইলে নাকি এখানে দেখে নিয়ত না যেখানে কিতা হইব ওখান যেখানে হইব যেখানে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের সময় তার আওলাদরে জমা করিয়া যে জিনিসের ওসিয়ত করলা কোন জিনিসের মা তা'বুদুনা মিন বাদি এর নবী দুনিয়া থেকে যাবার সময় তার আওলাদরে জমা করিয়া আমার সম্পত্তি অনহতা আছে এটা কোনটা মাটি চান এক বেটা উঠছেন নাই তার মরার সময় দাঁড়ো রয়েছে বুঝছেন যে তার ফুলাফুলিং করে আওলাদে জমা করছে জমা করে ওসিয়ত করে অমুক বিল্ডিং তোমারে দিলাম অন্য 5 বিল্ডিং তোমারে দিলাম অন্য 7 বিল্ডিং তোমারে দিলাম আর কোন 3 বিল্ডিং আমার উপরে দিলাম বুঝলেন
বলে বেটা ইন্তেকাল হয়ে গেছে পুরো হওয়ার বাদে এখন তো গরিব মানুষ শরীরে মাই শরীরে পড়ে তুমি তো গিলা ধনী মানুষ একটা দিন আমার হয়ে যায় না বলে কি ওলা দুঃখ সকলে তোমার সরিয়ে দেবা তুমি অত ধনী বাপর করি একটা দিন হয়ে যায় না বলে কি তুমি বুঝলে গেলে আমার ঘর বাড়ি যাচ্ছ না কিলা তখন চিন্তা করতে হইয়ান না তোমার ঘরের হাত দিলে আমার ঘরের হাত হলো না সেটা হলে অতিনাম বাড়িয়া কিন্তু যখন বাগানে মরার আগে যেন অমুকরে 5 বিল্ডিং অমুকরে 7 বিল্ডিং আর তোমার 3 বিল্ডিং দিলা এটা কিটা বলে বুঝছো না বলে না বলে আমার বাবায় কত বিল্ডিং এর পেপার বাটল সকাল করে কিটা করো পেপার ওটা নিয়ে জায়গা পোষায় ওখানে বাটিয়া দিচ্ছেন তান এখন একটা এলাকা আছে না এলাকা বাটিয়া কত বড় সম্পত্তি বাটি করে বুঝেছি সম্পত্তি হয় বিল্ডিং বাটিয়ে না বেটায় বিল্ডিং বাটিয়ে না বিল্ডিং গো মিয়া পেপার সত্যদিনপুর পত্রিকা ফসাইবার দে একটা আম ও ডিউটিটা বেটায় বাটিয়েছে আর কি তানে একটা বাটিয়েছে যাই হোক তাই নবিয়ে তার আওলাদ যেটা কইছো মরার বাদে তুমি কেন খারে ইবাদত করবাই قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسحاق আমরা এক আল্লাহর উপাসনা করব আমরা পূর্বপুরুষ বলি আমরা ওটাও করব ঈমান আর হরত আওলাদের রইবার তুমি ব্যবস্থা করছো নি এই ঈমান ও তাকতো আর ঈমান নেই আমার কাছে করিয়া আইতো এই ব্যবস্থা আওলাদের তুমি করছো নি ওনা আমার জিজ্ঞাসা হইব আলিম বানাইছো নি কালি বানাইছো নি মুফতি বানাইছো নি ডাক্তার বানাইছো নি ইঞ্জিনিয়ার বানাইছো নি এটা দিকে বলতো বুঝছেন নি মাতা মা এর কারণে যে সমাজের উপরে আমরা সমাজ বিগাড়াইছে বিগাড়ার বিভিন্ন কারণ থাকে একটা মহান কারণ থেকে আমরা আওলাদের উপরে আমরা কিটা চেয়ে দিয়েছে গিয়া কন্ট্রোল প্রায় সেবি গেছে না ভাই যেমন জানি যে করার মা এবং বাবা খুব কঠোর এবং দায়িত্বশীল এরা আওলাদ এখনো আল্লাহ দিয়া সমাজে এরা দাম আছে মান আছে এরা আওলাদে সকল লাইনে কামিয়াবি আনবা बहुत মানুষের যাওয়া দিনী লাইনে কোনো তার ইয়ে নাই কিন্তু তার আওলাদকে বানাইবার চেষ্টা করে কামিয়াব দুনিয়া লাইনে কামিয়াব কে দুনিয়া লাইন মিলিয়ে কামিয়াব করতা আসলে না নাই আর 2 নম্বর যে জিনিস যেটা আমরা সমাজও একটা হইল কি আমরা পড়োশীর হক আমরা বিলকুল জানিও না আর দেওয়ালে বিলকুল রাখিও না যখন এই সারা জিনিসের সংস্কার আমরা একটা একটা করিয়া জানবো আর একটা একটা করে আমল করা লাগবো তখন আমরা সমাজের মধ্যে সংস্কার তখন ইসলাহে মুআশারা আসল হিসাবে প্রত্যেক নামে ইসলাহে মুআশারা ওই যে লম্বা চড়া তাকরীর বললাম বহুত দুই শব্দ একটার নাম ইসলাহ একটার নাম মুআশারা সব লাগছে এরকম রয়েছে একটা আয়াত যেটা পড়ে ইসলাম একটা সম্পর্কে ঘোরাঘুরি মরবার শেষ আল্লাহ কিটা বলাই গেছেন আল্লাহ আমরা আওলাদের বিমচ্ছের ওয়ালা দেওয়াদের নিকারবা চাইলেও আমার সব খালি আরাম লাগতো শান্তি লাগতো ঠান্ডা হতো وجعلنا للمتقين إماما আর আমারে মুত্তাকি ফরজগার আপনার ইমাম বানাও প্রত্যেক মানুষকে বলতে আল্লাহ আমার মুত্তাকি আর ফরজগার ইমাম বানাও তাই মসজিদের ইমামত করতেন এখানে একটা আছে কিন্তু আসল কথা হলো যে আমরা চিন্তা করতাম আমরা আওলাদরে আমরা বড় মানুষরে আমরা মাতাহাত যারা আছেন আমরা অনুগত যারা আছেন আমরা আন্ডার যারা আছেন যারা নাম রক্ষা করতো আমাদের দেওয়া ওয়াজিব এরা আমি মুত্তাকি এবং ফরজগার বানাইতাম তখন অটোমেটিক তারা আমি কিটা বনে গেলাম ইমাম বনে গেলাম রাহবার বনে গেলাম সাহেব বনে গেলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পাঁচটা কি গুনাহের নাম আমরা করতে দান সব দোয়া করে যাওয়া